আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা যারা ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি বাংলা প্রথম পত্রের একটা চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষার আর মাত্র অল্প দিন বাকি আছে। এখনও তোমরা যারা সিলেবাস সম্পূর্ণ শেষ করতে পারো নাই, এখনই এই সাজেশন অনুযায়ী পড়া শুরু করো, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তো আমাদের প্রথমেই রয়েছে গদ্য বা গল্পের অংশ। এই গদ্য বা গল্পের অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পগুলো হলো ৫২ দিনগুলি, বই পড়া, অভাগীর স্বর্গ, মমতাদি, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গদ্যের মধ্যে কম গুরুত্বপূর্ণ গল্পগুলো হলো নিমগাছ, আম আটির ভেপু, ৭১-এর দিনগুলি। আমাদের পদ্য বা কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্য হলো মানুষ, পল্লী জননী, সাহসী জননী বাংলা, কপোতাক্ষ নদ। আমাদের কবিতা বা পদ্যের মধ্যে কম গুরুত্বপূর্ণ পদ্য হলো রানার, ঝর্ণার গান, বঙ্গবাণী, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এখানে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটাও গুরুত্বপূর্ণ। তোমরা যারা পড়তে পারবা তো তোমরা এই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতাটাও পড়ো। তবে এই পদ্য বা কবিতার মধ্যে এই ৪টা কবিতা তোমাদের পড়তেই হবে, কারণ এই ৪টা থেকেই সৃজনশীল আসার সম্ভাবনা সবথেকে বেশি। আমাদের সহপাঠ বা উপন্যাস ও নাটকের মধ্যে উপন্যাস কি আমাদের সহপাঠের মধ্যে দুইটা রয়েছে, একটা রয়েছে উপন্যাস আর একটা রয়েছে আরেকটা আছে নাটক। তো উপন্যাস আমাদের কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়া উপন্যাসের মূল চরিত্রই বুধা। তো এই চরিত্র সম্পর্কে তোমাকে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। যদি তুমি এই চরিত্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে, যদি তোমার এই চরিত্র সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকে, তাহলে তুমি এই উপন্যাস থেকে যেই সৃজনশীল আসুক না কেন সেটা তুমি সহজেই বানায় লিখতে পারবা। সেজন্য আমি এখান থেকে দিয়েছি যে চরিত্র বিশ্লেষণ তোমাকে শিখতে হবে। এই বুধা চরিত্র সম্পর্কে তোমাকে ভালো একটা জ্ঞান থাকতে হবে। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ ঘটনা। এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হলো তোমাকে এই উপন্যাসটা একবার সম্পূর্ণ পড়তে হবে। সম্পূর্ণ পড়ার পর তোমাকে হাইলাইট করতে হবে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। যেমন আমি হাইলাইট করেছি হরি কাকুর সাথে সম্পর্ক, নোলক বুয়ার মমতা, এসব তোমাকে হাইলাইট করতে হবে এবং পরীক্ষার আগের দিন এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং একবার করে দেখে যেতে হবে। আর প্রতীকী অর্থ এই বুধা চরিত্রে তোমার প্রতীকী অর্থটা তোমাকে ভালোভাবে জানতে হবে। আমাদের নাটক রয়েছে, নাটকের মধ্যে আমাদের রয়েছে বহিপীর। এই বহিপীর থেকে আমাদের প্রশ্ন আসবে এই একটা প্রতিবাদী চরিত্র নিয়ে। এই লাইনটা খালি মনে রাখো যে বহিপীরের ভণ্ডামি বনাম তাহেরের বলিষ্ঠ প্রতিবাদী চরিত্র। অর্থাৎ এই লাইন থেকে একটা সৃজনশীল তুমি পাবাই 100%। যদি এই সম্পূর্ণ লাইন নাও থাকে, তবুও এই একটুক মনে রাখো যে এই প্রতিবাদী চরিত্র নিয়ে একটা সৃজনশীল তুমি পাবা এবং এখান থেকে 100% সম্ভাবনা আছে এই একটা লাইন থেকেই সৃজনশীল আসার। এবং উপন্যাসটাও তোমরা চরিত্রের উপর গুরুত্ব দাও। এই চরিত্রটা তুমি যদি বুঝে যাও তাহলে তোমার ক্ষেত্রে এই উপন্যাসটা অনেক সোজা হয়ে যাবে। তো এই ছিল বাংলা প্রথম পত্রের আমাদের আজকের চূড়ান্ত সাজেশন। পরীক্ষার এই কয়টা দিন মনোযোগ সহকারে তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমাদের সবার পরীক্ষাই ভালো হবে আশা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।